নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন। জয় শ্রী জগন্নাথ দেবের জয়। বন্ধুরা, উৎকল মতে আজ 15ই জুলাই, 30শে আষাঢ়, সোমবার, শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। সোমবার ও মঙ্গলবার দুটি দিনই উল্টো রথযাত্রা হিসেবে গণ্য করা হয়েছে। তাই বন্ধুরা, উল্টো রথযাত্রার দিনে বাড়িতে অবশ্যই এই কাজটি করুন। বন্ধুরা, আজকের দিনে জগন্নাথ দেবকে স্মরণ করে যে কাজ করবেন সে কাজটি নিশ্চিত রূপে সফল হবে। আজ উল্টো রথযাত্রার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। তুলসী গাছের সামনে বা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখবেন অবশ্যই মনে করে। আপনার মনের সমস্ত ইচ্ছে এবং সমস্ত বেদনা জগন্নাথ দেবের কাছে বলে আপনারা প্রদীপটা জ্বালিয়ে রাখুন। প্রদীপ প্রজ্বলন করুন, দেখবেন যা প্রার্থনা করবেন তাই আপনার সফল হবে। বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় হলো তুলসী। তাই আপনারা জগন্নাথ দেবকে বা শ্রীকৃষ্ণকে তুলসীর মালা বা তুলসী পত্র অর্পণ করুন। বন্ধুরা, এই উল্টো রথ যাত্রাতে যে কোনো তেতো জাতীয় খাবার একদমই খাবেন না। আর যে শাক, যেমন কলমি শাক, নিম পাতা, তেতো জাতীয় যে কোনো শাক একদম বাড়িতে আনবেন না এবং খাবেন না। এই উল্টো রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন। আর যদি আপনারা গঙ্গা স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন। আজ এই উল্টো রথযাত্রার দিনে আপনারা কখনোই কেউই কালো পোশাক একদমই পরিধান করবেন না। এই দুদিন বাড়িতে সাধু বৈষ্ণব এলে তাদেরকে একদম ফিরিয়ে দেবেন না। আপনারা সাধ্য মতন তাদের দান করুন মন প্রাণ দিয়ে। এই দিন কোনো নেশা জাতীয় খাবার বাড়িতে আনবেন না এবং নেশা জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। উল্টো রথযাত্রার দিনে কোনো ঝগড়া ঝামেলা থেকে যতটা সম্ভব পারবেন একদম দূরে থাকবেন। শ্রী জগন্নাথ দেবের কৃপায় সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব, যেন আমরা সকলে খুব ভালো থাকি এবং সুস্থ থাকি। আর হ্যাঁ বন্ধুরা, আমি যা বললাম আপনারা মেনে দেখুন। খুব তাড়াতাড়ি নিশ্চয়ই জগন্নাথ দেব সকলকে খুব ভালো রাখবে এবং আপনারা সকলেই সামনের দিকে এগিয়ে যাবেন। প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন এবং তেতো জাতীয় খাবার একদমই খাবেন না। আর জগন্নাথ দেবের প্রিয় তুলসী পত্র অর্পণ করতে একদমই ভুলবেন না। আর যদি বন্ধুরা সম্ভব হয় তাহলে আপনারা ঘিয়ের প্রদীপ আজ সারা দিন রাত জ্বালিয়ে রাখতে পারেন এবং সাবধানের সঙ্গে এই ঘিয়ের প্রদীপ যতক্ষণ ঠাকুরের সামনে কিংবা তুলসী তলায় আপনারা জ্বালিয়ে রাখবেন তত আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। যে কোনো পুজো অর্চনার ক্ষেত্রেই আমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি। সুতরাং আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেখুন, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। আর যারা নতুন বন্ধু রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। আর আপনারা যদি এমন নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও চাইছেন। আমি সেই ভিডিও দেওয়ার আপনাদের কাছে চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন জগন্নাথ দেবের কৃপায়।
ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা পাশে থাকুন এবং সবসময় সাথে থাকুন।